হ্যালো, আলহামদুলিল্লাহ, গুড মর্নিং। আনিকা ওয়ালাইকুম সালাম। বুশরা রোজা, গুড মর্নিং ভাইয়া। শাহরিয়ার ইসলাম, কোনটা পোস্ট দিয়েছিলে গো, ভুলে গেছি। ওয়ালাইকুম সালাম। শাহরিয়ার শাওন, না শরীর খারাপ না, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, সব ক্লাস শেষ করে আজকে এই গ্রুপে প্রথম লাইভ ক্লাসে আসলাম। তুমি সন্দীপে বসে বসে পিঠা খাবা একা একা, তাহলে কি করে লাইভ ক্লাস করবা বলো? আচ্ছা, সবাই আসলো? দেখো, গুড মর্নিং। হচ্ছে গতদিন আমরা মনে হয় লাস্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে দ্বিপদীর অসীম ধারার বিস্তৃতি, তাই না? অসীম ধারার বিস্তৃতি আমরা যেটা করেছিলাম সেটাতে তোমাদের বইয়ে, আফরাজ্জামান স্যারের বইয়ে একটা অঙ্ক আছে, অর্থাৎ 12 নম্বরের 1 নম্বর। সেটা অনেকে প্রবলেম হিসেবে দিয়েছে অবশ্য, যে কুয়েটে 17-18 সালে এসছে। এটা আসলে প্রবলেম না, এটা আসলে লগ ধারা, এখানকার ধারা না। এখানে ভুল করে এখানে চলে এসছে, দ্বিপদী ধারা না এটা, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এই অঙ্কটা একটু করার জন্য একটু বলি যে ln 1 প্লাস এক্স এর একটা সূত্র আছে, বুঝলা? এটা আমরা হয়তো বা ডিফারেন্সিয়েশনে গিয়ে প্রমাণ শিখব যে ln 1 প্লাস এক্স এটা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এভাবে অসীম পর্যন্ত চলবে। এটা হচ্ছে লগ ধারা, এটা লগারিদমিকের একটা অসীম বিস্তৃতির ধারা। এটা আমরা প্রমাণ হয়তো বা ডিফারেন্সিয়েশনে গিয়ে শিখব, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে এটা অবশ্য অঙ্ক না, এটা দ্বিপদী বিস্তৃতি না, তারপরেও দিয়ে দিয়েছে অঙ্কটা। এখন কি করার, কিছুই করার নাই, ঠিক আছে? তো এটা আবার যদি আমি এখানে ln 1 মাইনাস এক্স নিই, তাহলে সূত্রটা হবে কি হয়েছে দেখো, ln 1 প্লাস এক্স এর সূত্র এটা, ln 1 মাইনাস এক্স এর সূত্র। এক্স এর জায়গায় এখানে মাইনাস এক্স বসাইছি, তাহলে এখানে ডান পাশে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4, এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। অর্থাৎ ln 1 মাইনাস এক্স এর সূত্রে সব কয়টা মাইনাস, দেখো আমি এখানে এক্স এর স্থলে মাইনাস এক্স বসাইছি, এখানে এক্স এর স্থলে মাইনাস এক্স,
এখানেও এক্স এর স্থলে মাইনাস এক্স বসাইছি, কিন্তু মাইনাস এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, সেটাই লিখেছি। জাস্ট এই দুটার সূত্র মনে রাখো যে ln 1 প্লাস এক্স এর সূত্র উপরে একটা, ln 1 মাইনাস এক্স এর সূত্র নিচে একটা। আবার এখানে আরো একটা সূত্র আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন বলে ই টু দি পাওয়ার এক্স। এর আগে মনে হয় সূত্রটা করে এক সময় লেখানো হয়েছে, 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। ও না, যারা সেকেন্ড ইয়ার আছে তাদেরকে আমি এটা মনে হয় প্রমাণ করাইছি, প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এটা অসীম ধারা, তাহলে এক্সপোনেনশিয়াল ধারাটাও একটা অসীম ধারা। ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস, ও এগুলো তো লেখাইছিলাম আমি তোমাদেরকে। আচ্ছা, না লেখালেও আপাতত তুলে রাখো যে চারটা সূত্র ভাইয়া যখন বলেছে তখন এটা মেনে নিতেই হবে যে চারটা সূত্র মানে ম্যাথের জগতে আসলে আছে। হ্যাঁ, তা ln 1 প্লাস এক্স এর সূত্র, ln 1 মাইনাস এক্স এর সূত্র, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্র। ঠিক আছে, এখন তোমাদের যেটা ওইখানে দেওয়া আছে দেখো, এই যে 12-র 1 নম্বর অঙ্কে, 12-র 1 নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে তোমাদের আফরাউজ্জামান স্যারের বইয়ের সিটেক পাবলিকেশনের, যে 1 প্লাস 1 বাই 1 ইন্টু 2, 1 ইন্টু 2 প্লাস 1 বাই 2 ইন্টু 3, এরকম নাকি? হ্যাঁ, প্লাস 1 বাই 3 ইন্টু 4 প্লাস এইভাবে চলতে থাকে, বা 1 ডিভাইড বাই 4 ইন্টু 5 এরকম আছে। আর একটা পদ আছে 1 ডিভাইড বাই 4 ইন্টু 5, এইভাবে অসীম পর্যন্ত চলল। এখন লক্ষ্য করে দেখো, আমি গতদিন যে অসীম দ্বিপদী ধারাগুলো সমষ্টি বের করেছিলাম, ওগুলোর বৈশিষ্ট্য ছিল এরকম, প্রথমে 1 থাকতে হবে, এখানে 1 আছে। তারপরের বৈশিষ্ট্য ছিল যে পদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে লব এবং হরের উৎপাদক সংখ্যা বৃদ্ধি পাবে, বিশেষ করে লবের উৎপাদক সংখ্যা বৃদ্ধি পাবে। এখানে কি লবের কোনো উৎপাদক সংখ্যা বৃদ্ধি পায় না, কিন্তু এটা কিন্তু দ্বিপদী ধারা না। আসলে আগেই বলতেছি আমি তোমাদেরকে, দ্বিপদী ধারায় লবের উৎপাদকগুলো বাড়তে থাকবে। ঠিক আছে, অতএব এটা দ্বিপদী ধারা না। তাহলে এটাকে একটু আমরা সিম্পলিফাই করি, এটা ইকুয়াল টু 1। দেখো এখানে 1 ডিভাইড বাই 1 ইন্টু 2 আছে, রাইট? এটাকে একটু ভাঙ্গে লেখা যায়, লক্ষ্য করে দেখো, এখানে যদি আমি 1 ডিভাইড বাই 1, দেখো এই জিনিসটাকে একটু আলাদা করে লিখি, 1 ইন্টু 2, এটা ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই 2। এটা আর এটা একই জিনিস, কিন্তু খেয়াল করে দেখো, এটা হাফ, রাইট? অর্থাৎ 1 বাই 1 মাইনাস 1 বাই 2, আবার 1 বাই 2 মাইনাস 1 বাই 3, এটাও কিন্তু আবার এরকম একটা ভগ্নাংশের দুটার বিয়োগফল, 1 বাই 2 মাইনাস 1 বাই 3। দেখো এটা মানে এটা, কিন্তু কারণ কি, এটা যদি লসাগু করো, লসাগু করলে কি হয়, 2 ইন্টু 3 মানে 6 লসাগু আসলে। তাহলে 2 কাটা গেলে এখানে 3 মাইনাস 2 মানে 1 ডিভাইড বাই 2 ইন্টু 3, এটাই থাকে। তাহলে এটা লসাগু, এটা আসলে লসাগু করার পরে এটাই আসবে। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস 1 বাই 2 প্লাস, এখানে আবার লিখতে পারবো 1 বাই 2 মাইনাস 1 বাই 3, রাইট? লিখতে পারবো কিনা বলো? প্লাস এটা আবার লিখতে পারবো আমি 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 4। দেখো 3 4 লসাগু করলে, প্লাস এটা আবার লিখতে পারবো 1 বাই 4 মাইনাস 1 বাই 5।
প্লাস এইভাবে চলতে থাকবে 1 2 3 3 4 4 5 হয়েছে। তাহলে এটাই ইকুয়াল টু কি আসে এখন দেখো, এখানে একটা প্লাস একটা মাইনাস এইভাবে যদি ধরে দাও তুমি, আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি। তাহলে আমার হিসাব করে দেখা যাচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি যে ভাই এইটার এটা তো কেটে যায়, মাইনাস হাফ প্লাস হাফ কেটে যায়, -1/3 প্লাস 1/3 কেটে যায়, -1/4 প্লাস 1/4 কেটে যায়, -1/5 প্লাস 1/5 কেটে যায়, অসীম পর্যন্ত তো চলতে থাকবে। এখন দেখো লন আমরা জানি লন 1 প্লাস এক্স এটা ইকুয়াল টু, একটু আগে আমরা দেখেছি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস এভাবে অসীম পর্যন্ত চলবে। এখন যদি আমি উভয় পক্ষে এখানে এক্স এর স্থলে 1 বসাই, তাহলে লন 1 প্লাস 1 ইকুয়াল টু কি হবে, এখানে 1 মাইনাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত, রাইট। এটা কিন্তু আমার লন 1 প্লাস 1 অর্থাৎ লন 2 এর সূত্র, খেয়াল করে দেখো, তাই কি না। এখন আর লন 1 প্লাস 1 মানে লন 2, তাহলে অতএব লন 2 ইকুয়াল টু, এখন দেখো তোমরা এই জিনিসটা, দেখো এইটা মানে কিন্তু তোমার এই টার্মটা, রাইট। আবার এইটা মানে কিন্তু তোমার এই টার্মটা, খেয়াল করেছ, এই যে এটা, রাইট। তাহলে যদি তাই হয়, তাহলে এখানে যদি আমি লসাগু করি 1/1 × 2 হবে, প্লাস 1/ এখানে কিন্তু 3 × 4 হবে, প্লাস এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। এটা কিন্তু লন 2 এর সূত্র, জাস্ট লন 2 এর সূত্র দেখো। তাহলে এখানে আমি ওই অংশটা যদি বাছাই করে নিই যে 1/1/2 1/ এই টার্মগুলো কিন্তু আছে আমার এখানে, 1/1/2 1/3/4, এ দেখো 1/1 × 2 প্লাস 1/3 × 4 প্লাস 1/5 × 6, এই ধরনের টার্মগুলো কিন্তু আছে। এখন প্রশ্ন যে ভাই তাহলে আমরা কোন টার্মগুলো নিলে আমার এই প্রমাণটা আসবে, তাহলে এখন তোমার কোন কোনটা দরকার, 1 - 1/2 দরকার, প্লাস 1/3 দরকার, -1/4 দরকার, সেগুলো এক জায়গায় নাও আর বাকিগুলো এক জায়গায় নাও, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে এই লাইনের পরে, এই যে এই লাইনের পরে আমি একটু সাজিয়ে লিখব, না সাজাইলে কিন্তু তোমাকে একটু ঝামেলায় পড়তে হবে, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু 1 + 1 মানে কত মাস্তাক 2, লসাগু করব কিন্তু কাটাকাটি যায় কোনটা কোনটা, 1/2 2 3 1/3 4, আমার অঙ্কটা কি আসলে দেওয়া ছিল,
হ্যাঁ ঠিকই আছে। ও এইটা 1+1/2 -1/3, এখান থেকে আবার একটা মান নিতে হবে। ও ঠিকই আছে, ওকে সরি। তাহলে এটা ইকুয়াল টু, দেখো আমার এই টার্মটা কত, 1 ডিভাইডেড বাই, তাহলে 1 প্লাস এখানে দেখো 1/2 -1/3, এই যে এই অংশটা কিন্তু আলাদা করে নিলাম আমরা, প্লাস ওখানে আবার আছে 1/4 -1/5। আমি কিন্তু এই যে দেখো এই 1টা এক জায়গায় নিয়েছি, এইটা এক জায়গায় নিয়েছি, এইটা আরেক জায়গায় নিয়েছি, 1/4 -1/5 প্লাস এইভাবে চলতে থাকলো অসীম পর্যন্ত, কারণ অসীম গুণন পদ কিন্তু আমার ইতিমধ্যে আছে। এইটা প্লাস আবার এখানে দেখো 1 minus half প্লাস 1/3 -1/4 প্লাস এইভাবে কিন্তু চলতে থাকবে। দিস ইকুয়াল টু, এটা ইকুয়াল টু ln 2 মানে কি 1/1/2 প্লাস 1/3/4 এইভাবে চলতে থাকবে, রাইট? তাহলে এখানে 1 প্লাস হাফ ইন্টু -1/3 প্লাস 1/4 -1/5, আমি ব্র্যাকেটগুলো তুলে দিলাম সব, প্লাস এইভাবে চলতে থাকলো। প্লাস এখানে কিন্তু আবার আছে তোমার 1 -1/2 প্লাস 1/3 -1/4 প্লাস এইভাবে চলতে থাকবে। এখন লক্ষ্য করো যে এই মানটা কত আসতেছে, এই মানটা মানে তো আমার এই যে ln 2, এটা ইকুয়াল টু, দেখো আমি কিন্তু ln 1 + 1 এর যখন সূত্র লিখেছিলাম তখন 1 -1/2 প্লাস 1/3 -1/4 প্লাস এইভাবে অসীম পর্যন্ত চলেছিল, রাইট? এখানেও কিন্তু সেটাই আছে যে 1 minus half প্লাস 1/3 -1/4 এইভাবে চলতে থাকবে। আর এখানে কি আছে, 1 minus half থাকা উচিত ছিল, 1 minus half প্লাস 1/3 -1/4 প্লাস 1/5 এইভাবে চলতে থাকবে। তো এটা মানে তো ln 2। তাহলে দিস ইকুয়াল টু, এখানে কোনো জায়গায় হিসাব নিকাশ ভুল গেল নাকি? যোগ বিয়োগ আমি তো বুঝছি না। আমার এখানে কোনো একটা জায়গায় মনে হচ্ছে যোগ বিয়োগ ভুল হয়েছে। অথবা বইয়ের ওখানে একটা ঝামেলা আছে, কারণ এখানে তো আমি মাইনাস নিব, 1 মাইনাস থেকে শুরু করব। দেখো তো কোথাও হিসাবে ভুল আছে নাকি। ভাই বইয়ে কোশ্চেনে -1/2.3 আছে না, এরকম না। কোশ্চেন ভুল নিয়েছি, কই কোশ্চেন ভুল নিলাম, কই এখানে ভুল আছে।
কোশ্চেনে ভুল আছে, দাঁড়া দেখছি আমি। সেকেন্ড পেপারে একটা বই নিয়ে আসো তোমার। এখানে ভুল আছে, এখানে ভুল আছে। এটা নিয়ে আসলে হবে কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক 2017 সালের প্রশ্ন আছে। দাঁড়াও দেখছি, এখানে ভুল আছে। দেখছি বইয়ে অঙ্ক ভুল আছে একটু, তাই তো বলি। সহজ অঙ্ক কিন্তু দেখছি একটু বাবা, দেখছি দাঁড়াও। আল্লাহু আকবার। বইটা নিয়ে আসুক, বইটা নিয়ে আসুক। 100% ভুল আছে এখানে। দাঁড়াও দেখছি যে বই পাইছি ম্যাথের সেকেন্ড পেপার দ্বিপদী উপপাদ্য, তাই না? সতেরো 18 এটার প্রশ্ন কই এখানে? একবার এখানে ভুলও দিয়েছে, তথ্যও ভুল, পুরা অঙ্কই ভুল, পুরা অঙ্কই ভুল দেওয়া আছে। ওটা আসেনি, এটা জীবনও এরকম ভাবে প্রশ্নই না, এটা এই ধরনের কোনো অঙ্কই নাই।
এটা রিয়াটা নিয়ে আসো তো 2020-এর না এটা সমাধান বইটা এখানে এই ধরনের কোনো প্রশ্নই নাই কুয়েট 2017 সালের ওখানে রেকর্ড দেখাচ্ছে বাট এই ধরনের কোনো প্রশ্নই নাই ছি যাই হোক আমরা অন্য অঙ্ক ধরবো এই অঙ্কটা আসলে পুরাটাই ভুল হ্যাঁ পুরাটাই ভুল প্রশ্ন আমরা দেখছি এটা ঠিক আছে কিনা একটু পরে দেখতেছি এটা হচ্ছে আমরা সমাধানটা একটু পরে দেখতেছি হ্যাঁ আমরা সাধারণ পদ নির্ণয়টা আগে শিখে নিই যাই হোক প্রশ্নটা আসলে ভুল আছে এই প্রশ্নটা একটু ভুল আছে জীবনেও মিলবে না কারণ আমি তো দেখতেই পাচ্ছি যে আসলে এই টার্ম আর এই টার্মগুলো কাটা যায় হ্যাঁ আমি এখানে লেখার সময় অবশ্য খটকা খাইছি যে এটা কাটা যায় এটা কাটা যায় এটা কাটা যায় বাকিগুলো সব কাটা যায় 2 অ্যান্সার হয় শুধু পুরাটারই 2 অ্যান্সার হয় হিসাবে ঠিক আছে এইটা হবে না হয়তো অন্য কোনো ঘটনা আছে এখানে ঠিক আছে তো যাই হোক এটা বাদ রাখলাম দেখো এবার আমরা এটা আগে দেখি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আমি তোমাদেরকে সাধারণ পদটা শিখাইছিলাম এর বিস্তৃতিতে সাধারণ পদ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক সাধারণ পদ বা সাধারণ টার্ম আর প্লাস 1 তম পদ ওকে এটা ইকুয়াল টু এভাবে লেখানো শিখাইছিলাম n ইন্টু n মাইনাস 1 ইন্টু যদিও বা যদি n এর মান মানে এই পাওয়ারটা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে আমি সি দিয়ে ইউজ করি বাট ঋণাত্মক বা ভগ্নাংশ হলে তার জন্য একটা সাধারণ পদ লিখাইছিলাম এই চ্যাপ্টারে যখন প্রথম ঢুকি সেদিন n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 এরকম ভাবে চলতে চলতে n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r এটা আমি তোমাদের ফার্স্ট ডেতে শিখাইছিলাম এই চ্যাপ্টারে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদ হচ্ছে এটা n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 এভাবে চলতে চলতে n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r এখন যদি তোমার এখানে n এর মান যেটা থাকবে এখানে কিন্তু পুরা পাওয়ারটা n এটা মাথায় রাখবা এখানে n এর পরিচয় হচ্ছে সম্পূর্ণ পাওয়ার মানে গোটা পাওয়ারটা হচ্ছে এখানে n ওকে আর এই নিচে এই যে বেজে 1 প্লাস এর সাথে যেটা থাকবে সেটা x প্লাস এর সাথে যেটা থাকবে সেটা x এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 1 মাইনাস ax প্রশ্ন করলাম 1 মাইনাস ax হোল টু দি পাওয়ার মাইনাস হাফ এর বিস্তৃতিতে সাধারণ পদটি নির্ণয় কর এর বিস্তৃতিতে এটা অবশ্য দেখাতে বলে তোমাকে এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ নির্ণয় করো x টু দি পাওয়ার r এর সহগ মনে করো এটা নির্ণয় করতে বললো রাইট তো এখন দেখো এখানে x টু দি পাওয়ার r কোথায় আছে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r আছে কিন্তু r প্লাস 1 তম পদে মানে সাধারণ পদে তাহলে আমরা কি করব জানো এখানে দেখো একটু কম্পেয়ার করে দেখো এখানে পাওয়ারে n এখানে পাওয়ারে মাইনাস হাফ এখানে বেজে 1 প্লাস x আছে এখানে 1 প্লাস কত আছে মাইনাস x অর্থাৎ এই সূত্রে r প্লাস 1 তম পদে যেখানে n বসাইছি সেখানে মাইনাস হাফ বসাবো যেখানে x বসাইছি সেখানে মাইনাস x বসাবো রাইট তো এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আর কি তাহলে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ বের করতে গেলে আমরা r প্লাস 1 তম পদটাকে বের করব এটা ইকুয়াল টু n মানে কত এখানে মাইনাস হাফ তাহলে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ইনটু এইভাবে চলতে চলতে n মাইনাস r প্লাস 1 n মানে কিন্তু মাইনাস হাফ ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার r এখানে x এর মান কত আছে মাইনাস ax অল টু দি পাওয়ার r দেখো এটা বোঝা গেছে কিনা
এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ যখন বের করতে যাব আমি r প্লাস 1 তম পদ বের করব। তাহলে r প্লাস 1 তম পদ হচ্ছে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ইনটু এভাবে চলতে চলতে n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার r। কি কোনো সমস্যা আছে বলো? এটুকু ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার কিনা? হয়েছে? ওকে, এবার আসো, দিস ইকুয়াল টু মাইনাস হাফ ইন্টু এই দুটা যোগ করলে হয় মাইনাস 3/2 ইন্টু এই দুটা যোগ করলে হয় মাইনাস 5/2 ইন্টু এই দুটা যোগ করলে হয় মাইনাস 7/2। এভাবে চলতে 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 এখানে কত আসবে? মাইনাস, এখানে দেখো মাইনাস 2r মাইনাস 1/2 এটা আসবে। লসাগু টসাগু করে দেখো, মাইনাস কমন নিয়ে দেখো, তাই আসবে। ঠিক আছে, ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস a টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r। হয়েছে? এটা ইকুয়াল টু, তাহলে এখানে r সংখ্যক উৎপাদক আছে, এটা আগেই আমরা বলে রাখি। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা এরকম ভাবে r সংখ্যক উৎপাদক আছে, রাইট? এখন দেখো ভাইজান, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে। তাহলে r সংখ্যক -1 গুণ করলে -1 টু দি পাওয়ার r হবে। এটা গেল প্রথম কথা, রাইট? আবার বলি, এখানে কতগুলো উৎপাদক আছে? r সংখ্যক উৎপাদক আছে। এখানে r সংখ্যক তাহলে মাইনাস আছে, তাহলে -1 টু দি পাওয়ার r। এবার আসুন, তাহলে এখানে থাকলো, তাহলে উপরে 1 ইন্টু কারেন্ট চলে গেল, 1 ইন্টু 3 ইন্টু 5 এইভাবে চলতে চলতে 2r মাইনাস 1, রাইট? মাইনাস গুলো যেহেতু নেওয়া হয়ে গেছে, ডিভাইডেড বাই কি থাকলো দেখো, এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 এগুলো তো সব গুণ আকারে আছে, এরকম r সংখ্যক 2 গুণ আকারে আছে, তাহলে 2 টু দি পাওয়ার r ইন্টু r ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস a টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে যে ঘটনাটা ঘটলো, তাহলে মাইনাস হাফ, মাইনাস 3/2, মাইনাস 5/2, মাইনাস 7/2, মাইনাস 2r মাইনাস 1/2, এখানে টোটাল r সংখ্যক উৎপাদক আছে। তো মাইনাস গুলো নিয়ে -1 টু দি পাওয়ার r লিখেছি, এর নিচে 2 গুলো গুণ করে r সংখ্যক 2 গুণ করলে 2 টু দি পাওয়ার r হয়, সেটা নিচে হয়েছে, এটা হরে আছে সেটাই লিখেছি। আর উপরে থাকলো 1 3 5 এরকম করতে করতে 2r মাইনাস 1। দেখো তো এটুকু ক্লিয়ার হয়েছে কিনা, কারণ এর পরের ক্যালকুলেশনটুকুই ছেলেমেয়েরা অনেক সময় বুঝতে চায় না আসলে। ঠিক আছে, এবার আসো, এটা ইকুয়াল টু এই -1 টু দি পাওয়ার r আর এইটা মিলে গুণ করলে আমরা লিখব হচ্ছে a টু দি পাওয়ার r। তাহলে এখানে হবে a টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r। তাহলে উপরে আছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু এইভাবে চলতে চলতে 2r মাইনাস 1 ইন্টু 2r। আল্লাহ, অনেকে এখন বলবে হাই হাই, এখানে তো ছিল 1 3 5 এগুলো, কিন্তু আপনি তো লিখেছেন এখানে সিরিয়ালে দেখে একবার হুঁশ নাই আপনার, যে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো সব লিখে ফেলেছেন। তার মানে কিছু তুমি ভুল করেছো, সেই ভুলগুলো তোমাকে এখানে কুল খুঁজে বের করতে হবে। এখানে 2 টু দি পাওয়ার r তো আগে থেকে আছে, r ফ্যাক্টর আগে থেকে তো আছে। উপরে কি কি অতিরিক্ত লেগেছো তুমি? 2 অতিরিক্ত লেগেছো, 4 অতিরিক্ত লেগেছো, 6 অতিরিক্ত লেগেছো। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু এইভাবে চলতে চলতে
এখানে 2r পর্যন্ত অতিরিক্ত তুমি লিখেছো। কি ক্লিয়ার? দেখো আমার এখানে 2 অতিরিক্ত লিখেছিল 2 দ্বারা ভাগ, কাটি যায়। 4 অতিরিক্ত লিখেছিল 4 দ্বারা ভাগ, কাটি যায়। 6 অতিরিক্ত লিখেছিল 6 দ্বারা ভাগ, কাটি যায়। 2r অতিরিক্ত লিখেছে 2r দ্বারা ভাগ করেছি। কি ক্লিয়ার ভাইরা আমার? দেখো ভাঙ্গে ভাঙ্গে বলি, এটা ইকুয়াল টু 1 থেকে 100 পর্যন্ত গুণফল থাকলে আমরা 100 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। 1 থেকে 10 পর্যন্ত গুণফল থাকলে আমরা 10 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, রাইট? তাহলে 1 থেকে টুয়াইস আর পর্যন্ত থাকলে এটাকে আমরা কি লিখতে পারবো? 2r ফ্যাক্টরিয়াল। দেখো 1 2 3 4 5 6 এরকম করতে করতে 2r - 1 2r, মানে এটা ক্রমে কি আছে, এটা থেকে 1 কম, তারপরে 1 কম 1 কম 1 কম 1 কম 1 কম 1 কম করতে করতে 1 পর্যন্ত আছে। 2r ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার r ইনটু r ফ্যাক্টরিয়াল ইনটু এই যে জিনিসটা, এটাকে আবার কি লেখা যায়? দেখো 2 4 6 8, এই জিনিসটাকে আবার কি লেখা যায় একটু খেয়াল করে দেখো। এই 2 কে লেখা যায় 1 ইনটু 2 বা 2 ইনটু 1, 2 ইনটু 1, তারপরে আবার 2 ইনটু 2, খেয়াল করো কিন্তু, তারপরে আবার 2 ইনটু 3, ভাঙ্গে ভাঙ্গে একটু বুঝাই দিচ্ছি নইলে ঝামেলা হবে। এইটা 2 ইনটু r। কারেন্ট নাই গো, আজকে সারাদিন কারেন্ট থাকবে না, বিকাল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না, বলে গেছে কালকে, ভুলে গেছিলাম। তো যাই হোক, এটা হবে। আমি এগুলোকে ভাঙ্গে ভাঙ্গে লিখেছি। দেখো এগুলো কিন্তু সব গুণ আকারে আছে, 8 2 8 2 8 2, এইরকম আর সংখ্যক 2 এখানে গুণ আকারে আছে, রাইট? তাহলে ওই 2 গুলো বের করে নাও। বের করে নিলে উপরে হবে 2r ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার r ইনটু r ফ্যাক্টরিয়াল ইনটু এই 2 গুলো গুণ করে নাও, r সংখ্যক 2 গুণ করলে 2 টু দি পাওয়ার r, 2 টু দি পাওয়ার r। এবারে বলো এই 2 গুলো যখন আমি গুণ করে নিলাম, 2টা 2 গুণ করলে 2 স্কয়ার, 3টা 2 গুণ করলে 2 কিউব, 4টা 2 গুণ করলে 2 টু দি পাওয়ার 4, তাহলে r সংখ্যক 2 গুণ করলে 2 টু দি পাওয়ার r। তারপরে কি থাকলো? থাকলো তোমার 1 ইনটু 2 ইনটু এই 2 গুলো সব বের করে নিয়েছি, 3 ইনটু, এভাবে চলতে চলতে r। ওকে, দিস ইকুয়াল টু, উপরে থাকলো তাহলে 2r ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, বলো ও ওখানে আবার কি আছে, a টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r। দেখো কোন জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা? এবারে উপরে থাকলে 2r ফ্যাক্টরিয়াল, নিচে আছে কত, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার r, তার মানে 4 টু দি পাওয়ার r। এখানে লেখা যায় 4 টু দি পাওয়ার r, তাহলে 4 টু দি পাওয়ার r, এই দুটো মিলে 4 টু দি পাওয়ার r ইনটু r ফ্যাক্টরিয়াল ইনটু 1 থেকে r পর্যন্ত আছে, এটাকে আবার লেখা যাবে r ফ্যাক্টরিয়াল, 1 থেকে r পর্যন্ত মানে এটা r ফ্যাক্টরিয়াল ইনটু a টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। ভাইয়েরা আমার, অঙ্ক প্রায় আমাদের হয়ে গেছে। সো দিস ইকুয়াল টু 2r ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, এটা গুণ করলে হয় r ফ্যাক্টরিয়াল, তার উপরে স্কয়ার। দেখো এটা আর এটা গুণ করলে কখন থেকে আটকে গেছে? এখন এবার ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ।
অতএব x টু দি পাওয়ার r এর সহগ এটা ইকুয়াল টু 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল তার উপরে স্কয়ার ইনটু a বাই 4 অল টু দি পাওয়ার r। এই যে এইটুকু হচ্ছে x টু দি পাওয়ার r এর সহগ। তোমাদের দেখো তো কোন লাইন থেকে তোমাদের আটকে গেছিল, একটু বলো তো কোন লাইন থেকে তোমাদের আটকে গেছিল, কোন লাইন থেকে আটকে গেছিল? ও তাহলে তো সমস্যা নাই, তাহলে এটুকু কি বোঝা গেছে? দেখো আমি আবার প্রথম থেকে একবার রিভিউ করতেছি। দেখো এতের বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ দরকার আমার। ওকে, এখান থেকে বলছি আমরা শিখেছি এইটা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদ বা r প্লাস 1 তম পদ n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 এরকম করতে করতে এটা কিন্তু r তম উৎপাদক, এখানে r সংখ্যক উৎপাদক থাকে, তাহলে এখানে r তম উৎপাদক ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r। এখন দেখো এই n এর পরিচয় হচ্ছে গোটা পাওয়ারটা n, আর x এর পরিচয় এখানে প্লাস x, অর্থাৎ প্লাসের সাথে যেটা থাকবে সেটা x। এখানে এই ঘটনাটাই আমি দেখেছি যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ n এর জায়গায় কত আছে? মাইনাস হাফ, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 এভাবে চলতে চলতে n মাইনাস r প্লাস 1 ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r। এখানে x মানে কত? এখানে x মানে কিন্তু মাইনাস ax। আমরা মূল সূত্রটা শিখেছিলাম 1 প্লাস x দিয়ে, এখানে আছে 1 মাইনাস x দিয়ে। কি ক্লিয়ার ভাইরা আমার? একটু খেয়াল করো যে এরপরের লাইনটা লেখা, আমার যদি বলতো শুধু যে এত বিস্তৃত সাধারণ পদটি লিখো তাহলে এইটুকু লিখে সরে দিতাম, বাট আমাকে পরীক্ষায় প্রমাণ করতে বলবে, ওই যে লাস্টে যেটা নিয়ে এসেছি ওটা প্রমাণ করতে বলবে। এখন এখানে কয়টা উৎপাদক আছে? একটা, দুইটা, তিনটা, এরকম করতে করতে r সংখ্যক উৎপাদক আছে এখানে। তাহলে আমি কি করেছি দেখো, মাইনাস হাফ রেখেছি, এটা মানে মাইনাস 3/2, মাইনাস 5/2, মাইনাস 7/2, এখানে যোগ বিয়োগ করে আসছে 2r মাইনাস 1/2, তার আগে একটা মাইনাস আর ওখানে আলাদা করে লিখেছি। এরপরে দেখো এখানে মাইনাস আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, r সংখ্যক। তাহলে r সংখ্যক মাইনাস গুণ r এর মান পজিটিভ নাকি সরি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা সেটা তো জানি না, এই জন্য আমি মাইনাস নিয়ে উপরে পাওয়ার দিয়েছি। জোড় হলে প্লাস হবে, বিজোড় হলে মাইনাস হবে, সেটাও কোনো সমস্যা না, কিন্তু r সংখ্যক মাইনাস আমার আছে, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার r। কি ক্লিয়ার? এবার দেখো তাহলে এই মাইনাস গুলো নিয়েছে r সংখ্যক মাইনাস 1 টু দি পাওয়ার r। তারপরে আবার কি আছে? নিচে আছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এরকম করতে করতে r সংখ্যক 2 গুণ আকারে আছে। 5টা 2 গুণ করলে হয় 2 টু দি পাওয়ার 5, তাহলে r সংখ্যক 2 গুণ করলে হবে 2 টু দি পাওয়ার r, সেটাই লিখেছি আমি। কি ক্লিয়ার? তাহলে এই 2 গুলো গুণ করে এখানে লিখেছি, মাইনাস গুলো গুণ করে এখানে লিখেছি, তাহলে থাকলো কি 1 3 5 7 1 3 5 7, এরকম করতে করতে 2r মাইনাস 1, নিচে ছিল r ফ্যাক্টোরিয়াল, এছাড়া কোনো সমস্যা নাই। কি ক্লিয়ার? এবার আসো, এবার যেটা করেছি মাইনাস 1 টু দি পাওয়ার r আর মাইনাস a টু দি পাওয়ার r, এই দুটো এক জায়গায় করা, মাইনাস a টু দি পাওয়ার r ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার r, তাহলে এর উপরে r এর উপরে r, এই দুটো একসাথে গুণ করে আমি a টু দি পাওয়ার r লিখেছি, তাতে তো কোনো সমস্যা নাই। তাহলে এইটা আর এটা মিলে লিখেছি a টু দি পাওয়ার r। কি ক্লিয়ার?